ঝাউডাঙ্গা গ্রামটিতে রাত নামলেই এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়। সারাদিন গ্রামের পরিবেশ থাকে স্বাভাবিক, অমাবস্যার রাত হলে সেই ভয়াবহতা যেন আরো 10 গুণ বেড়ে ওঠে। আজকের রাতটাও তার ব্যতিক্রম নয়। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেছে চারিদিকে, সেই সাথে অবিরাম বৃষ্টি পড়ে চলেছে অঝোর ধারায়। বৃষ্টির রাত যত গভীর হয়, গ্রামবাসীর মনে ততই এক অদ্ভুত আতঙ্ক বিরাজ করে। ঝাউডাঙ্গা গ্রামে এক নতুন আতঙ্কের আবির্ভাব হয়েছে হঠাৎ করে। এই রাতের অন্ধকার, এই বৃষ্টি আর এই চাপা নিস্তব্ধতা সব মিলিয়ে ঝাউডাঙ্গা গ্রামের লোকেরা জানে, রাত নামলে এই গ্রামে আসে এক অভিশপ্ত ছায়া। সে আসে চুপি সারে, কারো ঘুম ভেঙে দেয়, কারো হৃদয় থমকে দেয়, আর কারো কাছে মৃত্যুর বার্তা পৌঁছে দেয়। এভাবে রাত জাগা ঝাউডাঙ্গা গ্রাম এক অদ্ভুত, অবিশ্বাস্য আতঙ্কে আবদ্ধ হয়ে যায় প্রতিদিন। বৃষ্টির মধ্যেই ঝাউডাঙ্গা গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কানাই ও বলাই। তাদের দুজনেরই হাতে ছাতা আছে। শুনশান রাস্তায় তাদের দুজনকে ছাড়া এই মুহূর্তে আর কাউকেই দেখা যাচ্ছে না। গভীর রাত না হলেও চারপাশটা ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গিয়েছে অমাবস্যার কারণে, যার ফলে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে। বলাইকে জড়সড় হয়ে হাঁটতে দেখে কিছুটা হেসেই উঠল কানাই। কিরে বলাই, এরকম জড়সড় হয়ে হাঁটছিস কেন? কেমন যেন শীত শীত অনুভূত হচ্ছে বৃষ্টির কারণে। আর তাছাড়া আরো একটা কারণ আছে। বলাইয়ের কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল কানাই। জড়সড় হয়ে হাঁটার পেছনে আর কি কারণ থাকতে পারে? 7-5 না ভেবে কথাটা জিজ্ঞেস করলো কানাই। আর কি কারণ আছে? কিছুদিন ধরে আমাদের গ্রামে কি সব ঘটে যাচ্ছে, এই বিষয়ে তুই কি কিছুই জানিস না? কই না তো, কি ঘটেছে গ্রামে? আরে কিছুদিন ধরেই গ্রামে এক বৃদ্ধ ভিক্ষুকের আবির্ভাব হয়েছে, যাকে কেবলমাত্র রাতেই দেখা যায়, এবং সে যার বাড়িতে যায় সেই বাড়ির কেউ না কেউ পরের দিন সকালে মারা যায়। বলিস কি? তুই আবার এসবে বিশ্বাস করতে শুরু করলি কবে থেকে? বিশ্বাস না রেখা নাই, তবে সবার মুখে মুখে শুনতে শুনতে কেমন যেন বিষয়টা আমার মাথাতেও ঢুকে গেছে। কেমন হাস্যকর লাগলো বিষয়টা আমার কাছে। বলাইয়ের মুখ থেকে এমন কথা বেরোতেই থমকে দাঁড়িয়ে গেল কানাই। বৃষ্টির শব্দ যেন হঠাৎ তীব্র হয়ে উঠল আরো। চারপাশের অন্ধকার ঘন কুয়াশার মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাদের দুজনকে। মাঝে মধ্যেই আকাশ চিরে নামছিল ভয়ঙ্কর বজ্রপাত। প্রতিবার সেই আলোর ঝলকেই রাস্তার দুপাশে ঝাউ গাছগুলোকে মনে হচ্ছিল বিশাল দানবেরা হাত বাড়িয়ে ধরতে চাইছে তাদেরকে। তবে আর বলছি কি, সাবধানে থাকিস ভাই। এমন কোনো বৃদ্ধ বাড়িতে এলে তার ডাকে ছাড়া দিস না। ঠিক আছে ভাই, কিন্তু তোর কথাটা শোনার পর থেকেই আমার হাত পা সিটিয়ে আসছে ভয়। আরে ভাই, কিচ্ছু হবে না, তুই বাড়ি যা, সকালে দেখা হবে। ঠিক আছে ভাই দেখ, ওদিকে কি যেন নড়ছে। কোন দিকে? ওই যে ওই ঝোপের দিকে তাকা। আরে ধুর, ওখানে কিছু নেই, তুই ভয় পাচ্ছিস মনে হয়। কানাই এবং বলাইয়ের এই ছোট্ট আলাপও যেন ঝাউডাঙ্গা রাতের ভয়ঙ্কর পরিবেশকে কমাতে পারল না। সব ভয়কে উপেক্ষা করে তারা এগিয়ে গেল যে যার বাড়ির পথে। হঠাৎ করেই ঝোপের আড়ালে কিছু একটার উপস্থিতি লক্ষ্য করে বলাই, কিন্তু সেখানে কি আছে সেটা বুঝতে পারছে না সে। মনটা অস্থির লাগলেও বলাই তখনও অস্থির চোখে চেয়ে আছে সেই ঝাউ